যদি দেশের জনগণ চায় শেখ হাসিনার সন্তানেরাও বাংলাদেশে রাজনীতি করতে পারবে। কেউ কেউ বলছেন যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই ভুল করতে যাচ্ছেন। শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ভুল করেছিলেন এবং তার খেসারত 3 যুগ ধরে দিতে হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের, এবং এই সাক্ষাৎকারে কিন্তু তারেক রহমান অভূতপূর্ব কিছু কথা বলেছেন, যেই কথাগুলো এর আগে তারেক রহমানের মুখ থেকে কখনোই শোনা যায়নি, এবং বলা যেতে পারে যে এভাবে তিনি বলবেন সেটা অনেকে ধারণাও করতে পারেননি। তিনি কি বলেছিলেন? তারেক রহমান বলেছেন যে যদি দেশের জনগণ চায় শেখ হাসিনার সন্তানেরাও বাংলাদেশে রাজনীতি করতে পারবে, গভর্নমেন্ট উইথ দি পলিটিক্যাল অপোনেন্ট। এই কথাটি তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও নানান বিষয়ে কথা বলেছেন। কথা হয়েছে যে যদি বিএনপি কতগুলো আসন পাবে, বিএনপি ক্ষমতায় আসবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে জামায়াতের সঙ্গে তারা জাতীয় সরকার গঠন করবে কিনা, এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এই টু দা পয়েন্টে থাকছি যে তারেক রহমান যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার সন্তানেরা যদি দেশের মানুষ চায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবেন, ফিরতে পারবেন। এখন এটা নিয়ে নানা মুখে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই ভুল করতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের ভোট টানার জন্য তারেক রহমান এই ধরনের কথা বলেছেন। নির্বাচনে জেতার পর সম্ভবত তার এই মনোভাব পাল্টে যেতে পারে। এখন দেশে যারা এখন টপ লিডার, যাদের কথা মানুষ শুনছে, তারা কি বলছেন আমি খুব বেশি মানুষের কাছে যাব না। আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে থাকতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে এটা নিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, অর্থাৎ তিনি তারেক রহমান যে কথাটি বলেছেন এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলতে চাইছেন যে জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইতো তাহলে বাংলাদেশের মানুষ এরকম অভ্যুত্থান ঘটাতো না, 2400 অর্থাৎ প্রায় 2400 মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। জনগণ 1975 সালে বাকশালও চায়নি, কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ভুল করেছিলেন এবং তার খেসারত 3 যুগ ধরে দিতে হয়েছে, এবং খালেদা জিয়াকেও দিতে হয়েছে। জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো, বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক উপদেষ্টা আরো বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছেন, মোহগ্রস্ত হয়ে গেছেন যে তার মায়ের সাথে কি ঘটেছিল সেটাও তিনি ভুলে গেছেন। মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে, সেটাও তারা ভুলে গেছে আর কি। বিএনপির এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিচ্ছে বলেও মনে করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে। কি জবাব দেবে সেটি অবশ্য তিনি খোলাসা করেননি, তবে তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অভিযোগটা তিনি করেছেন এবং বলছেন যে তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধরনের ধারণা নেই। আমি আবার মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গটা হচ্ছে এরকম যে তারেক রহমান বলেছেন যদি দেশের মানুষ চায়, দেশের জনগণ চায়, দেশবাসী চায়, তাহলে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার সন্তানেরা দেশের রাজনীতিতে ফিরতে পারে। এটা সত্যিকার অর্থে একটা নতুন কথা। এরকম কথা এর আগে আসলে খুব একটা শোনা যায়নি। এরপর পরই নানা মহলের নানাভাবে আলোচনা সমালোচনা অনেক কিছু এসেছে, পজিটিভ প্রতিক্রিয়াও এসেছে। অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগ অনেক বড় একটি দল, অনেক বড় একটি দল। এই দলের এত সংখ্যক মানুষকে, কয়েক কোটি মানুষকে দেশের আপনি রাজনীতির বাইরে রেখে রাজনীতি নিশ্চয়ই সম্ভব না। সুতরাং তারেক রহমান যেই ধরনের কথা বলেছেন সেটি প্রাজ্ঞ, তিনি সুবিবেচিত কথা বলেছেন, তিনি ভেবেচিন্তেই কথা বলেছেন, তিনি ভবিষ্যৎ ভেবেই কথা বলেছেন, তিনি সুচিন্তিতভাবে কথা বলেছেন, এবং তিনি সব দলকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান বলেই তিনি এই ধরনের কথা বলেছেন। এই বিষয়টা যেমন আসছে, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী ভোট ব্যাংক বিএনপির পক্ষে টানার জন্য তারেক রহমান এই কথা বলেছেন কিনা এটি নিয়েও নানা ধরনের কথা হচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ আগে তো বললামই যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। তিনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমান একই ধরনের ভুল করতে যাচ্ছেন, আর যদি তারেক রহমান সত্যি এরকম করেন তিনি বলছেন যে তারা তার জবাব দেবে। এখন এই জবাবটা কি? তাদেরকে আরেকটা বিপ্লব, আরেকটা গণঅভ্যুত্থানের চিন্তা করছেন? এগুলো অবশ্য তিনি খোলাসা করেননি, তবে তারা বলছেন যে দেশের মানুষকে নিয়ে জবাব দেবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সবাই দেশের মানুষকে নিয়েই জবাব দেয়, দেশের মানুষ চাইলেই সবাই সবকিছু করে। সত্যিকার অর্থে দেশের মানুষ কি চায়?
কোনো নেতা, কোনো রাজনৈতিক নেতা সত্যিকার অর্থে কি সেটি জিজ্ঞেস করেছে? দর্শক, আপনি কি মনে করেন? আপনি যা ভাবছেন, আপনার যে ভাবনা, সেটি কি কোনো নেতা আপনার কাছ থেকে জানতে চেয়েছে? কমেন্ট করে মন্তব্য জানান।